বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের মামলা আছে, রাজনৈতিক নয় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা, দেশের অগ্রগতির পথে দলটি প্রধান অন্তরায়, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশটা এখন আওয়ামী লীগের মগের মূল্যকে পরিণত হয়েছে, মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের নাজেহাল করার অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। প্রধানমন্ত্রীর নির্দেশেই বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা, বলেছেন রুহুল কবির রিজভী। বিএনপি নেতাদের বক্তব্য একটা সার্কাস, বিদেশিরা তাদের ক্ষমতায় বসাবে না, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। সর্বোচ্চ 41.3 ডিগ্রি তাপমাত্রার প্রেক্ষিতে চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি, অতিষ্ঠ জীবন। আপাতত গরম কমার কোনো সম্ভাবনা নেই, এপ্রিল মে মাস জুড়ে থাকবে তাপপ্রবাহ, পূর্বাভাস আবহাওয়া অফিসের। তীব্র গরমে ফ্যান এসি বিক্রির ধুম, বেশি দাম রাখার অভিযোগ ক্রেতাদের। ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত নেই, রোগী ও স্বজনদের মধ্যে ভীতিকর অবস্থা সৃষ্টি। বাংলাদেশের রিজার্ভের অবস্থার উন্নতি করতে ডলারের হার বাজার ভিত্তিক করার পরামর্শ IMF এর। প্রচুর সরবরাহের মাঝেই বাড়তি আলুর দাম, খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকা দরে। প্রার্থী অপহরণের ঘটনায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কায় নাটোরের সিংড়া উপজেলার ভোটাররা, প্রতিমন্ত্রী পলকের শ্যালককে তলব করেছে নির্বাচন কমিশন। উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের সাথে জড়িতরা মন্ত্রীর আত্মীয় স্বজন বলে ছাড় পাবে না, জানিয়েছেন ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। টেকনাফের নাফ নদী পার হয়ে নতুন করে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বিজিপির আরও 13 সদস্য। ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল, ইস্পাহান শহরের আকাশপথ এড়িয়ে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির আবেদনে যুক্তরাষ্ট্রের ভেটো, একে অনৈতিক ও অশোভনীয় বলেছে ফিলিস্তিন। ভারতে লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ সহ 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে। শেষ হল ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের রাউন্ড রবিন লিগ পর্ব, ব্রাদার্স ইউনিয়নকে 5 উইকেটে হারিয়ে তৃতীয় স্থানে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত, 21 সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচনে 2টি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন 48 জন প্রার্থী।